আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো 4টি দারুণ মজাদার সকাল বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিন অথবা হঠাৎ কোনো অতিথি আসলে তৈরি করে দিতে পারবেন এমন 4টি রেসিপি। তো চলুন রেসিপিগুলো শুরু করা যাক। আজকে তৈরি করে দেখাবো মাত্র 2টো ডিম আর 1 কাপ আটা দিয়ে দারুণ মজাদার সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন অথবা অতিথি আপ্যায়নের দারুণ একটি রেসিপি, যা আপনি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নেব 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম আধা চা চামচ লবণ, দিয়ে দেব 1 টেবিল চামচ তেল। এখন আটাটাকে ভালো করে তেল আর লবণের সাথে ময়ান দিয়ে নেব। যদি খসখসে মনে হয় তাহলে আরো কিছুটা তেল এখানে ব্যবহার করতে হবে। আমি এখানে আরো 1 টেবিল চামচ তেল ব্যবহার করেছিলাম। মুঠো করলে দলা পেকে যাবে, আবার প্রেস করলে গুঁড়ো হয়ে যাবে, তার মানে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমরা এই ডোটাকে তৈরি করে নেব। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে আপনি এই ডোটা গুলবেন না, মাঝারি একটি ডো আপনাকে তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা ভালো করে গুলে নিয়েছি। এখন ভালো করে মেখে নেব, ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে। আমি একটু শক্তই রেখেছি ডোটি, বেশি নরম হয়ে যায়নি দেখুন। এখন এই ডোটাকে ঢেকে রেখে দিব 10 মিনিট, তাহলে আরো কিছুটা সফট হয়ে যাবে আর মসৃণ হয়ে যাবে। এখন আমরা পুর রেডি করে নেব। এই জন্য নিয়ে নিয়েছিলাম 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর এভাবে ভালো করে ম্যাশড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চাট মশলা। এখন দিয়ে দেব এখানে হাফ চামচেরও কিছুটা বেশি চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর দিয়ে দিয়েছি বিলাতি ধনেপাতা। হাতের কাছে যে ধনেপাতা থাকবে সেটাই দিতে পারেন, আমার হাতের কাছে এটা ছিল, এটাই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম একটু মোটা করে। পেঁয়াজ একটু বেশি দিলে খেতে মজা হয় বেশি। এখন দিয়ে দিব যে কোনো নুডলসের মসলা। আমার হাতের কাছে যে মসলাটা ছিল সেটাই আমি এখানে ব্যবহার করেছি। আপনার হাতের কাছে যদি স্বাদে ম্যাজিক থাকে, ম্যাগি স্বাদে ম্যাজিক, তাহলে ওটাও ব্যবহার করতে পারেন। আর কিছুই যদি না থাকে তাহলে সামান্য করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে নিতে পারেন। আর সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে নেবেন। এখন এই মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়েছি। তারপর 2টি ডিম সেদ্ধ করে এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। এভাবে 4 টুকরা করে কেটে নিয়েছিলাম ডিমগুলোকে। এখন ডোটা সফট হয়ে গেছে দেখুন। এখন এই ডোটাকে ভালো করে আবার একটু মেখে নেব। ভালো করে এভাবে মেখে নিয়ে তারপর 8 ভাগে ভাগ করে নেব। আমি ডিমটাকেও 8 ভাগে ভাগ করে নিয়েছি, তাই ডোটাকেও এখন 8 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি একে একে নাস্তাগুলোকে তৈরি করে নিব। একটু ভালো করে মেখে নিয়ে গোল একটি বল তৈরি করে নিয়েছি। এখন একটি রুটি বেলে নেব। একটি ছোট রুটি বেলে নিয়ে তারপর সামান্য করে তেল এখানে দিয়ে একটু ছড়িয়ে দিব। এভাবে ছড়িয়ে দিয়ে তারপর সামান্য একটু আটা আবার এখানে দিয়ে দেব। তারপর চারপাশ থেকে এভাবে এনে যেভাবে আমরা পরোটা তৈরি করি সেভাবেই তৈরি করে নেব একটি ছোট পরোটা। এখন এটাকে আবার বেলে নিব। সামান্য একটু আটা ছিটা দিয়ে নিতে পারেন, কিন্তু বেশি আটা ছিটা দিবেন না, তাহলে তেলে ভাজার সময় আচার গুঁড়ো গুঁড়ো দিয়ে তেলটা নষ্ট হয়ে যেতে পারে। এভাবে মাঝখান থেকে রুটিটা কেটে তারপর দেখুন এভাবে করে নিয়েছি। এখন একটি আলুর বল দিয়ে দিয়েছি, তারপর এখানে 1 স্লাইস ডিম দিয়ে দেব সিদ্ধ। তারপর এভাবে ভালো করে চারপাশ থেকে লাগিয়ে দেব একদম সোজা। এভাবে একটু প্রেস করে দিবেন যদি মনে হয় কোথাও পুরটা দেখা যাচ্ছে। এটা এমনিতেই লক হয়ে যাবে। এটাকে আর বাড়তি করে কিছুই গ্লু দিয়ে সিল করতে হবে না। এই যে দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে আপনি প্রেস করে এটাকে তৈরি করে নেবেন। তবে আপনার যদি মনে হয় যে কোথাও পুর দেখা যাচ্ছে তাহলে সামান্য করে এরকম পানি দিয়েও আপনি লাগিয়ে দিতে পারেন। তবে এটা করার কোনো প্রয়োজন আগে দেখিয়েছি সেভাবে করলে কোনো পুর দেখা যাবে না। এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। তেলটাকে সামান্য গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে কিন্তু আপনি এগুলোকে ছাড়বেন না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর বাহির থেকে পুড়ে যাবে। অল্প আঁচে একদম ক্রিস্পি করে এই নাস্তাগুলোকে আপনার ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি মুচমুচে হবে।
আমি কিন্তু অল্প তেলে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তাহলে আরো বেশি খাস্তা হবে নাস্তাগুলো। আমি অল্প তেলে এক পাশ যখন ব্রাউন কালার হয়ে যাবে তারপর নাস্তাগুলোকে উল্টে দিব। নাস্তাগুলো এক পাশ ব্রাউন কালার হয়ে গেছে। এখন নাস্তাগুলোকে উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে দুপিঠ ক্রিস্পি বাদামি করে ভেজে নেব। দেখুন, যেহেতু আমি কম তেল ব্যবহার করেছি সেহেতু এভাবে একটু নাস্তাগুলোর গায়ে তেলগুলো উঠিয়ে দিচ্ছি। আপনারা যদি ডুবো তেলে নাস্তাগুলো ভাজেন তাহলে এই স্টেপটি ফলো করার কোনো প্রয়োজন নেই। এভাবে সুন্দর করে আমি গোল্ডেন ব্রাউন করে নাস্তাগুলোকে সুপার ক্রিস্পি করে ভেজে নিব। নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এরকম কালার রাখবো হালকা। আপনারা চাইলে আরো কিছুটা ব্রাউন করে ভেজে নিতে পারেন। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে সবগুলো নাস্তা আমি একে তৈরি করে নেব। আর এই নাস্তাগুলো আপনি যাকেই তৈরি করে খাওয়ান না কেন সেই বারবার এই নাস্তাগুলো আপনার কাছ থেকে খেতে চাইবে। এই নাস্তাগুলো ভীষণ মজা। এখন নাস্তাগুলো দেখার সৌন্দর্যের জন্য আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি। দেখুন, মাঝখান থেকে কেটে দিলে নাস্তাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর সবাই ভাববে যে আপনি নাস্তাগুলো কিভাবে তৈরি করেছেন। তৈরি হয়ে গেছে আমার দারুণ মজাদার আলু আর ডিমের পুরে ঠাসা আচার নাস্তা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকে আলু আর ময়দা দিয়ে দারুণ মজাদার একটি সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন অথবা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে ফেলা যায় এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেই রেসিপিটা আপনি যাকেই তৈরি করে খাওয়াবেন সেই কনফিউজড হয়ে যাবে যেটা আপনি কি আলু দিয়ে তৈরি করেছেন নাকি চিকেন দিয়ে। আজকের রেসিপিটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যায়। এর জন্য একটি পাত্রে নিয়ে নিব 1.5 কাপ ময়দা। আমার এটি হাফ কাপ, এর জন্য আমি 3 বারে এখানে ময়দা অ্যাড করে দিব। এখন এখানে অ্যাড করে দিব 1/4 কাপ। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনি এটি স্কিপ করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে ক্রিস্পি হবে বেশি। এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এখন সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে ঘষে ময়দার সাথে সমস্ত উপকরণ প্রথমে ভালো করে মেখে নিতে হবে। যদি আপনার কাছে আদা রসুনের গুঁড়ো থাকে তাহলে ওটাও আপনি ব্যবহার করতে পারেন। এখন অল্প করে পানি দিয়ে আমি এখানে ময়দাটাকে মাখিয়ে নেব। বেশি করে পানি কিন্তু আপনি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ক্রাম্বস গুলো ক্রিয়েট হবে না। এভাবে অল্প করে পানি দিতে হবে আর এভাবে হাত দিয়ে ঘষে নিতে হবে। দেখুন, অল্প করে পানি দিয়ে এরকম ময়দার ক্রাম্বস গুলো ক্রিয়েট হয়ে গেছে। দেখুন, এভাবেই কিন্তু রেস্টুরেন্টে চিকেন ফ্রাইয়ের উপরে কোটিং দেওয়া হয়, যা অনেক সহজে বাসায় তৈরি করে নেওয়া যায়। আজকে আমি আলু দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে এগুলো চিকেন দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন এগুলোকে একটি চালনি দিয়ে চেলে নিয়েছি। এখন যে ময়দার মিশ্রণটা রয়ে গেছে তার সাথে কিছুটা করে পানি এখানে অ্যাড করে দিব। দেখুন, এভাবে পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি সেদ্ধ করা আলু। আমি এখানে কয়েকটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। তারপর গরম অবস্থায় এরকম কাঁটা চামচ দিয়ে মেখে নেব, তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। গরম অবস্থায় আলুটা মেখে নিলে অনেক মসৃণ হয়। দেখুন, এখন এখানে একে সমস্ত উপকরণ অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব 1 চা চামচ কাঁচামরিচ কুচি আর 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। আর এখানে এখন একটা সিক্রেট মশলা ব্যবহার করব, যেটার জন্য এর স্বাদ বেড়ে যাবে আরো বহুগুণ। যে কোনো নুডলসের মশলা অথবা ম্যাগি স্বাদে ম্যাজিক এখানে ইউজ করবেন। আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ, যেটা স্কিপ হয়ে গেছে। আর এখানে অ্যাড করে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারই দিতে হবে, এখানে কিন্তু ময়দা ব্যবহার করা যাবে না। আর হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে বাইন্ডিংস এর জন্য অনেক সুবিধা হয়। দেখুন, সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে মসৃণ ভাবে সুন্দর করে শেপ দেওয়া যাবে। এখন দেখুন, এইভাবে ভালো করে প্রথমে আমি চপিং বোর্ডে
মিশ্রণটিকে ছড়িয়ে দিয়েছি, তারপর ছুরি দিয়ে এভাবে প্রেস করে দিয়েছি। আর এই যে একটু মোটাই হবে, আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন একটু বেলুনি দিয়ে ভালো করে হালকা হাতে বেলে নিলাম যাতে উপরের অংশটাও মসৃণ হয়ে যায়। এখন ছুরি দিয়ে চারপাশ সমানভাবে কেটে নেব যাতে দেখতে সুন্দর লাগে। এভাবে চারপাশ সমানভাবে কেটে নেওয়ার পর আমি আমার পছন্দ মতো কেটে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারেন। আর বাকি অংশগুলো দিয়েও আমি পরে আরো তৈরি করে নেব। এভাবে ৪ ভাগ করে তারপর মাঝখান থেকে কেটে লম্বালম্বি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে গোল, স্কয়ার অথবা তিনকোনা যেকোনো স্টাইলে তৈরি করে নিতে পারেন। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন, এখন যে ময়দার মিশ্রণটি তৈরি করে রেখেছি সেটাতে ডিপ করে তারপর এই যে এভাবে তুলে নিতে হবে। তারপর আমরা যে ময়দার ক্রাম্বস তৈরি করে নিয়েছি সেটাতে হালকাভাবে গড়িয়ে নিলেই সুন্দর করে কোট হয়ে যাবে। দেখুন, চাপাচাপি করার কোনোই প্রয়োজন নেই। শুধু আপনি হালকা হাতে প্রেস করে দিলেই এই ময়দার ক্রাম্বস গুলো সুন্দর করে লেগে যাবে। দেখুন, তৈরি হয়ে গেছে একটি আলুর নাস্তা, যেটা খেলে মনে হবে যে চিকেন ফ্রাই খাচ্ছি। শুধু দেখতেই চিকেন ফ্রাইয়ের মতো না, এগুলো কিন্তু খেতেও অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো। আর এই নাস্তাগুলো যদি আপনারা বাচ্চাদের টিফিনে দেন তাহলে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। আর এগুলো কিন্তু তৈরি করে আপনি ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, তারপর তেলে ভেজে নিলেই হবে। দেখুন, আরো কথা বলতে বলতে আরো একটি নাস্তার শেপ আমি তৈরি করে নিয়েছি এভাবে হালকা হাতে প্রেস করে। এভাবে সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করে নিয়েছি। আর এই নাস্তাগুলো কিন্তু এভাবে তৈরি করে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই তেলে ছেড়ে দিতে হবে। আর তেলটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে। বেশি ঠান্ডা তেলেও এগুলো ছাড়া যাবে না, আবার অনেক বেশি গরম তেলেও আপনি এগুলোকে ছাড়বেন না, তাহলে উপর থেকে পুড়ে যেতে পারে। সুন্দর করে এক পাশ হয়ে যাওয়ার পর আপনাকে এগুলো উল্টে দিতে হবে। আর যেহেতু ডুবো তেলে ভাজছি না, সেহেতু আপনি এভাবে উপর থেকে তেল উঠিয়ে উঠিয়ে দিবেন। আর যখন নাকি আপনি উপর থেকে এভাবে তেল উঠিয়ে উঠিয়ে দিবেন, তখন দেখুন সুন্দর করে ফ্লাওয়ারের মতো ক্রিয়েট হয়ে যাচ্ছে। এরকম করে উপর থেকে উঠিয়ে উঠিয়ে যদি আপনি তেল ব্যবহার করেন, তাহলে এই উপরের কোটিংটা ক্রিস্পি হয়ে যাবে। তারপর এগুলোকে আপনি উল্টে দেবেন এক পাশ হয়ে যাওয়ার পর। আর যদি আপনি অনেক ডুবো তেলে ভাজেন তাহলে এই স্টেপটা আপনি স্কিপ করতে পারেন। আমি উল্টে পাল্টে সুন্দর গোল্ডেন কালার করে আর ক্রিস্পি করে ভেজে নিয়েছি। দেখুন, দেখে কতটা লোভনীয় লাগছে। আর এই রেসিপিটা দেখতেই শুধু মজা না, খেতেও কিন্তু ভীষণ মজা, ভীষণ মজা। আমার বাসায় তো সবাই খুবই পছন্দ করে খেয়েছে। এখন আমি এই নাস্তাগুলোকে তেল ঝরিয়ে একটি স্ট্রেইনারে তুলে নেব যাতে এক্সট্রা তেলগুলো ঝরে যায় আর অনেকটা ক্রিস্পি থাকে। এখন সবগুলো নাস্তা আমি এভাবে ভেজে নিয়েছি। দেখুন, ভাজতে ভাজতে কয়েকটা ফিনিশ হয়ে গেল চারপাশ থেকে, খেয়াল করেছেন কি? এখন আলুর এই ক্রিস্পি ক্রাঞ্চি রেসিপিটি শব্দ আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি দেখুন, আর ভেঙেও দেখিয়ে দিলাম। দেখুন কতটা যে পারফেক্ট আর মজাদার হয়েছে তা এই রেসিপিটি আপনি ট্রাই করলে বুঝতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন। আজকে ঘরে থাকা সামান্য কিছু উপকরণের সাথে একটি কাঁচা আলু আর পেঁয়াজ দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো, যা সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন অথবা হঠাৎ কোনো অতিথি আসলে আপনি ৫ মিনিটেই তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপির জন্য যা উপকরণ লাগে তা কিন্তু আমাদের ঘরেই থাকে। খুবই সাধারণ উপকরণ দিয়ে এই মুচমুচে ক্রিস্পি নাস্তাটি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। অনেক সময় দেখা যায় পাউরুটি আমাদের ঘরে রয়েই যায় আর খাওয়া হয় না। সেই পাউরুটিগুলো দিয়েও আপনারা এভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এভাবে লম্বা অথবা এভাবে আড়াআড়িভাবে কেটে নেওয়া যায়। আমি আড়াআড়িভাবে কেটে নিলাম। আমি আজকে ৪ পিস পাউরুটি দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এর জন্য একটি পাত্রে নিয়ে নেব ১ কাপ পেঁয়াজ। এই রেসিপিতে পেঁয়াজ একটু বেশি দিলে খেতে মজা হবে বেশি। এখন এখানে দিয়ে দিব স্বাদমতো মরিচ কুচি। আমি এখানে ১ টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন এখানে এড করে দিব একটু কাঁচা আলু, গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিব। এই কাঁচা আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এখানে দেওয়ার ফলে এই রেসিপির স্বাদ বেড়ে যাবে বহুগুণ। এভাবে মিহি গ্রেটার দিয়ে
কাঁচা আলুটাকে সুন্দর করে গ্রেট করে নিব। আমি একটি বড় আলু এখানে ইউজ করেছি। আপনাদের হাতের কাছে যদি আলু ছোট হয় তাহলে ২ টো আলু এখানে গ্রেট করে ইউজ করবেন। কথা বলতে, বলতে আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সমস্ত শুকনো উপকরণ এখানে এড করে দিব। দিয়ে দিলাম স্বাদমতো মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কিন্তু বেশি দেওয়া যাবে না। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর এখন এড করে দিব এখানে ভাজা জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে আধা চা চামচ গরম মসলার গুঁড়ো ও ভাজা জিরা গুঁড়ার সাথে ব্যবহার করতে পারেন। এখন এখানে এড করে দিব আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা। আমার এখানে একসাথে বাটা ছিল, তাই আমি ১ চা চামচ দিয়েছি। চাইলে আপনারা এখানে ১ টেবিল চামচ ধনেপাতাও দিয়ে নিতে পারেন। এখন এখানে এড করে দিব কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ আর ময়দা ২ টেবিল চামচ। যদি আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে ৩ টেবিল চামচ চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এই চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই নাস্তাগুলো সুপার ক্রিস্পি হবে। তাই চেষ্টা করবেন অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য। যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে এই মিশ্রণটাতে কিন্তু কোনো রকমের পানি এড করা যাবে না। আলু আর পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে তা দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে। ভালো করে মেখে নিলেই দেখবেন পারফেক্ট ভাবে মাখানো হয়ে যাবে। আর যদি আপনি এখানে পানি ইউজ করেন তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, দেখুন পারফেক্ট ভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি একটি করে পাউরুটি নিয়ে তার গায়ে এই মিশ্রণটিকে লাগিয়ে দিব। আর খুব বেশি মিশ্রণ কিন্তু লাগাবেন না, হালকা পাতলা করে লাগাবেন, তাহলেই কিন্তু ক্রিস্পি হবে বেশি। কথা বলতে বলতে একটি পাউরুটিতে ভালো করে লাগানো হয়ে গেছে। এভাবে সুন্দর করে চারপাশ থেকে লাগিয়ে নিয়েছি। দেখুন একটা নাস্তা তৈরি হয়ে গেল। এভাবে সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করে নেব। এই দেখুন এভাবে সুন্দর করে কোট করে নিয়েছি। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব আর একটি তেল ব্রাশ করা প্লেটে নিয়ে নেব, যাতে এই রেসিপিগুলো আটকে না যায়। ৪ টা নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। খুব বেশি গরম অথবা খুব বেশি ঠান্ডা তেলে ছাড়া যাবে না। মাঝারি আঁচে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। তাহলে কিন্তু তেল বেশি টানবে না এই নাস্তাগুলো। যদি বেশি গরম তেলে আপনি ভাজেন তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যেতে পারে। আর যদি লো আঁচে আপনি ভাজেন তাহলে ভিতরে তেল ঢুকে যাবে। তাই মাঝারি টু হাই আঁচে এই নাস্তাগুলোকে ২ থেকে ৩ মিনিটের মধ্যে আপনি ভেজে তুলে নিতে পারবেন। এভাবে এক পাশ ক্রিস্পি হয়ে যাওয়ার পর আমি নাস্তাগুলোকে উল্টে দিব। এভাবে ৪-৫ বার উল্টে পাল্টে ভেজে নেবেন যাতে পুড়ে না যায়। এভাবে আমি ৩-৪ বার নাস্তাগুলোকে উল্টে দিব এবং ক্রিস্পি হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন এরকম ক্রিস্পি হয়ে যাবে তখন নাস্তাগুলো তুলে নিব। এখন নাস্তাগুলো ক্রিস্পি হয়ে গেছে, দেখুন দেখেই বোঝা যাচ্ছে নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি একটি স্ট্রেইনারে এই নাস্তাগুলোকে তুলে নেব। আর এই নাস্তাগুলো খেতে যে কি পরিমাণ মজা তা আপনি একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। এগুলো কিন্তু বাচ্চারা টিফিনেও খুব মজা করে খাবে। নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটি স্ট্রেইনারে তুলে নিলাম। নাস্তাগুলো দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কি পরিমাণ ক্রিস্পি হয়েছে আর খেতে যে কি পরিমাণ মজা। যেহেতু আমরা মাংসের মসলা এখানে ব্যবহার করেছি আদা, রসুন, জিরা, তাই অনেকটা মাংসের স্মেল আসবে। মনে হবে আপনি এখানে মাংস ইউজ করেছেন। নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটি পরিবেশন পাত্রে আমি নিয়ে নিয়েছি। আর নাস্তাগুলো কি পরিমাণ ক্রিস্পি হয়েছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে সুপার ক্রিস্পি আর ভেতর থেকে সফট। এই নাস্তাগুলো খেতে ভীষণ মজা। আমি রিকোয়েস্ট করব একবার বাসায় তৈরি করে দেখবেন। তাহলে বারবার এই নাস্তাগুলো আপনি তৈরি করে খাবেন। এখন একটি নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিলাম, দেখুন। এই যে দেখুন উপর থেকে ক্রিস্পি আর ভিতরে সফট। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে আপনাদেরকে একটি আলু আর আধা কাপ সুজি দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এটি সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা লুচিও না আবার পুরিও না, শুধুই খেয়ে নিতে পারবেন ৪-৫টা। আর এই রেসিপিটি খাওয়ার জন্য কিছুই লাগে না, এমনিতেই ৪-৫টা খেয়ে নিতে পারবেন। তারপরেও আপনারা এই রেসিপিটিকে মাংসের তরকারির সাথে, আলুর তরকারির সাথে বা যেকোনো চাটনি সসের সাথেও খেতে পারবেন। এই ফুলকো ফুলকো নাস্তাগুলো ১০ মিনিটে আপনি তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটি প্যানে নিয়ে নেব আধা কাপ পানি। এখন এখানে অ্যাড করে দিব 1/4 চা চামচ লবণ।
এখন দিয়ে দিব 1 চা চামচ তেল। এখন পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। পানিটা ফুটে উঠেছে দেখুন। এখন এখানে অ্যাড করে দেব হাফ কাপ পানির সাথে হাফ কাপ সুজি এখানে ছড়িয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে-চেড়ে মসৃণ করে সুজিটাকে মেখে নিতে হবে। এখানে কিন্তু থামানো যাবে না নাড়াচাড়া করা। ভালোভাবে নেড়ে-চেড়ে সুজিটাকে মেখে নিতে হবে আর চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। সুজি কিন্তু খুব দ্রুতই শুকনো, শুকনো হয়ে যায়। দেখুন সুন্দর করে সুজিটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশড করে নিয়েছিলাম সেটা। এখন এই সুজির সাথে আলুটাকে ভালো করে নেড়েচেড়ে মেখে নিব যাতে সুজি আর আলুটা একসাথে ভালো করে মিশে যায়। সুজি আর আলুটা একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। আচ্ছা, আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে দিয়ে তারপর আলু, চিলি ফ্লেক্স আর ধনেপাতা এখানে এড করেছি। এখন সমস্ত উপকরণ ভালো করে একটু নেড়ে-চেড়ে তারপর হালকা গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। একদম ঠান্ডা করে ফেলা যাবে না কিন্তু হালকা গরম থাকা অবস্থায় আমি এখানে 1/4 কাপ ময়দা এড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিতে যেহেতু তেল এড করেছিলাম সেহেতু সুজিটা অনেক মসৃণভাবে মেখে নেওয়া যাবে। এভাবে ময়দা দিয়ে সুন্দর করে মেখে নেব। মসৃণ করে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন। এখন এই ডোটি থেকে আমরা লেচি কেটে নিব। এর জন্য ডোটাকে প্রথমে একটি চপিং বোর্ডে নিয়ে নিলাম। তারপর ভালো করে আরো কিছুটা সময় মেখে নিয়েছি দেখুন। এখন এখান থেকে আমি লেচি কেটে নেব। আমি এই ডোটাকে 8 ভাগে ভাগ করে নিয়েছি। আমি সবগুলোকে গোল, গোল বল তৈরি করে চ্যাপ্টা করে নিব। তারপর এগুলো দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিব। সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। এখন একটি বল নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে ময়দা অথবা আটা এখানে ছিটিয়ে দিয়েছি। তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু একদম সামান্য পরিমাণে আটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তারপর দেখুন সুন্দর করে বেলে নিয়েছি। আর এগুলো কিন্তু বেশি মোটা, মোটা হবে না। একটু পাতলা, পাতলা করেই বেলে নিতে হবে। দেখুন এই যে এরকম পুরুত্বের করে আমি বেলে নিয়েছি। এগুলো কিন্তু এমনিতেই গোল। তারপরেও যদি আপনাদের মনে হয় যে সবগুলো রেসিপি একই রকম হবে বা আপনাদের গোল করতে সমস্যা হয় তাহলে আপনারা এভাবে একটি বাটি দিয়ে কেটে নিতে পারেন। তাহলে সবগুলো রেসিপি একই রকম গোল হবে। এভাবে সবগুলো লুচি আমি একে, একে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নেব। আমি তেলটাকে প্রথমে গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু একটু বেশি করে গরম করার পর নাস্তাগুলো ছেড়ে ভেজে নিতে হবে। তাহলে ফুলকো, ফুলকো হবে আপনার এই নাস্তাগুলো। দেখুন নাস্তাগুলো ফুলে উঠেছে। আমি এভাবে তেল দিয়েছি উপর থেকে। এভাবে উপর থেকে যদি আপনি তেল দিয়ে দেন তাহলে এই নাস্তাগুলো আরো ফুলে ডাবল হয়ে যাবে। এখন সুন্দর করে এই নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে ভেজে নিতে পারেন। দেখুন দারুণ ক্রিসপি আর ফুলকো, ফুলকো নাস্তা তৈরি হয়ে গেছে। এখন আরো একটি নাস্তা আমি এভাবে ভেজে দেখাবো। এভাবে চামচ দিয়ে আপনি উপর থেকে তেল তুলে দিবেন। তাহলে এই নাস্তাগুলো আরো বেশি ফুলকো, ফুলকো আর ক্রিসপি হবে। এভাবে ভেজে নিব সবগুলো নাস্তা আমি একে, একে। দেখুন এই তেলটি আরো বেশি গরম হয়ে গিয়েছে তাই আরো ফুলে উঠেছে। তবে খুব বেশি গরম তেলে কিন্তু ভাজবেন না। তাহলে কিন্তু উপর থেকে আবার বেশি কালার হয়ে যেতে পারে। কথা বলতে, বলতে এই নাস্তাটিও তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি স্ট্রেইনারে তেল ছেঁকে তুলে নিব। এভাবে সবগুলো নাস্তা আমি একে, একে ভেজে নেব। সবগুলো নাস্তা আমার একে, একে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এই নাস্তাগুলো পরিবেশন করে দেখিয়ে দিলাম। দেখুন কত ক্রিসপি আর সুন্দর হয়েছে দেখতে। উপর থেকে ক্রিসপি আর ভেতর থেকে ফুলকো, ফুলকো আর সফট তৈরি হয়েছে এই নাস্তাগুলো। আপনি ২ দিন রেখে দিলেও এই নাস্তা সফটই থাকবে। একদম শক্ত হয়ে যাবে না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।